গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে অষ্টম শ্রেণী কোষে দেখি ১.২ এর উৎপাদক বিশ্লেষণে আগের ক্লাসে ৫ পর্যন্ত হয়েছিল। আজকে ৬ থেকে উৎপাদকের বিশ্লেষণগুলো করব। দেখো আমরা ৬ দাগের অঙ্কটা সলিউশন করছি। সলিউশন করার সময় অঙ্কটা তুলে নিচ্ছি। কত দাগ? ৬ দাগের। এখানে কি দেওয়া আছে? ৬৪ এ এক্স স্কোয়ার মাইনাস ৪৯ এ এক্স মাইনাস 2y তার স্কোয়ার। আমরা এখান থেকে যদি a কে কমন নিয়ে নিই তাহলে কি আসছে? ৬৪ এক্স স্কোয়ার মাইনাস ৪৯ এক্স মাইনাস 2y তার স্কোয়ার আসলো। এটাকে আমরা লিখতে পারি 8x তার স্কোয়ার মাইনাস ৪৯ আছে মানে কি 7 স্কোয়ার, 7 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার। দেখো এটারও স্কোয়ার আছে আর এটারও স্কোয়ার আছে, তাহলে কি হবে? এ 8x তার স্কোয়ার মাইনাস, আমাদের যদি এরকম থাকে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, আমরা কি লিখতে পারি? এ বি তার হোল টু দি পাওয়ার m। ক্লাস 7 এ দেখেছো 7 স্কোয়ার আছে আর এই রাশিটারও স্কোয়ার আছে, তাহলে কি হবে? 7টা এটা দিয়ে গুণ করে দিচ্ছি, 7x মাইনাস 14y তার স্কোয়ার। এখানে এ যেমন আছে রইল 8x তার স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14y তার হোল স্কোয়ার আছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলায় ফেলি কি হবে? 8x প্লাস 7x মাইনাস 14y, আবার 8x মাইনাস 7x প্লাস 14y। তাহলে এটাকে একটু যদি আমরা সিম্পলিফিকেশন করি, দেখো 8টা x আছে তার সঙ্গে 7টা x যোগ করছি, তাহলে কটা x হবে? 15টা x, সেখান থেকে 14টা y বিয়োগ। এখানে 8টা x আছে সেখান থেকে 7টা x বাদ, সবগুলো গুণ আকারে এসেছে, অর্থাৎ আমরা কি পেয়েছি? উৎপাদক বিশ্লেষণ করতে পেরেছি। তাহলে আমরা দেখছি কি, যদি কোনো রাশির যোগ বা বিয়োগ আকারে থাকে, কোনো একটা রাশি যদি যোগ বিয়োগ আকারে থাকে তাকে যদি আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি, সেটাই হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ। দেখো পরের সমস্যাটা কি দেয়া আছে, আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করছি। তাহলে 7 নম্বর সমস্যাতে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y। এখানে শুধু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই অঙ্কটা সলিউশন করে নিতে পারবে। দেখো এই -9টা রয়েছে, এটাকে যদি আমি শেষের দিকে নিয়ে যাই, মানে এভাবে সাজিয়ে নিই, পারি তো সাজাতে? বিয়োগটাকে আমরা পরে করছি। তাহলে এখানে কি হবে? এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y লিখতে পারি। দেখো এক্স ইন্টু 2y লিখতে পারি, এটাকে 2y তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার আছে, বি প্লাস বি স্কোয়ার আছে, মানে এটা সূত্রটা কি হয়? এক্স মাইনাস 2y তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার। উৎপাদক বিশ্লেষণ করার সময় যে সূত্র ফেলতাম, একবার যোগ আর একবার কি হবে? বিয়োগ। এই জায়গাটা এখানে তাহলে কি হবে? এক্স মাইনাস 2y প্লাস 3 আর এক্স মাইনাস 2y মাইনাস 3, আমাদের অঙ্ক সলিউশন হয়ে গেল। শুধু উৎপাদক বিশ্লেষণ করার সময় চোখ আমাদের খুব সচেতনভাবে ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখতে পাই যে কোনটায় পড়লে সেটাকে আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারবো। স্কোয়ার আকারে নিয়ে আসতে পারলেই আমরা কি সলিউশন একেবারে সহজভাবে করে নিতে পারবো। এরপর 7 পর আমরা 8 অঙ্কটা করব। কত অঙ্কটা করব? 8 অঙ্কটা। তোমরা দেখো 8 অঙ্কতে কি দেয়া আছে। আমাদের এই 8 অঙ্কতে দেয়া আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস y স্কোয়ার প্লাস 2y।
এখানে দেওয়া আছে। আমরা এটাকেও যদি ঠিকভাবে সাজিয়ে নিই তাহলেই অঙ্কটা সলিউশন হয়ে যাবে। দেখো তো, এটাকে আমি আগিয়ে নিয়ে আসলাম, এটাকে আমি পেছনে নিয়ে যাচ্ছি, কিছু অসুবিধা হয় নাকি? এর সঙ্গে এটার রাশিটার কোনো পরিবর্তন হয়েছে নাকি? যদি রাশিটার পরিবর্তন না হয় তাহলে আমাদের সমান দিতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা এটা কি লিখব? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। -2 কমন নিয়ে নাও, x মাইনাস ওয়াই। দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটো রাশির বিয়োগ করা আছে। এখানে কমন অংশ কি আছে বা সাধারণ অংশ কি আছে? x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই যদি আমরা পোর্শনটাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে x প্লাস ওয়াই মাইনাস 2। আমরা সহজেই কেমন সলিউশনটা করে নিতে পারলাম। ঠিক একই রকম ভাবে আমরা 9 এর অঙ্কটা করব। 9 এর অঙ্কটাতে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc আছে। এখানে 2bc আছে, এখানে দেখো দুটোর আগেই মাইনাস আছে, তাহলে আমরা এই তিনটেকে নিয়ে সূত্রে ফেলার চেষ্টা করব। বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার কেমন আছে রইলো, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। একবার কি করব যোগ, আর একবার কি করব বিয়োগ। বিয়োগ করলে কি হবে, শুধু চিহ্নের পরিবর্তন। দেখো দুটো রাশির গুণ আকারে এসে গেছে, যোগ বিয়োগ আকারে ছিল গুণ আকারে এসেছে, তার মানে এখানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে আমরা কতটা করে ফেলেছি, সরি ভুল করে 9টা করতে যে 11টা করে ফেলেছি। যাই হোক 11টা সলিউশন হয়ে গেল, 8টা হয়েছিল আর এখানে 11টা সলিউশন করে ফেলেছি। এবার আমরা 9টা করব, দেখি করা যায় কিভাবে। 9 এর অঙ্কটাতে কিভাবে সলিউশন করব তোমরা দেখো। 9 এর অঙ্কটাতে একই রকমই দেয়া আছে, কিন্তু কিসের প্রয়োজন হচ্ছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে 3 আছে প্লাস 2a মাইনাস a স্কোয়ার আছে। আমরা যদি এটাকে 4 লিখি, সেখান থেকে 1 বিয়োগ করি, 4 থেকে 1 বিয়োগ করলেও কি আছে, 3 আছে। বাকিটা যেমন আছে তেমন রইলো। 11 অঙ্কটা যেমন করেছিলাম সেখানে মাইনাস কমন নিয়েছিলাম, এখানেও যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার। এখানে কি তাহলে আসছে 4 মাইনাস a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু a, মাইনাস কমন নিয়েছি, এখানে প্লাস করে নিয়েছিলাম, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস a তার স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 2 তার স্কোয়ার মাইনাস 1 মাইনাস a তার স্কোয়ার। দেখো তো এই সূত্রে পড়বে নাকি এটা, তাহলে 2 এর সাথে এটা একবার যোগ, আর 2 এর থেকে এটা একবার বিয়োগ। বিয়োগ করলে শুধু চিহ্নের পরিবর্তন, এর আগে প্লাস ছিল 1 এর আগে তার জন্য মাইনাস নিয়েছি, এর আগে মাইনাস চিহ্ন ছিল তার জন্য প্লাস নিয়েছি। তাহলে এখানে কি লিখতে পারি, 3 মাইনাস a আর 1 প্লাস a। আমরা 9 এর অঙ্কটা দেখলাম। এবার আমরা যদি 10 এর অঙ্কটা করি, কোন অঙ্কটা, 9 এর অঙ্কটা করলাম। এবার 10 এর অঙ্কটা যদি করি, দেখো এখানে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, কি হবে x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 তার, লিখতে পারি তো। এখানে কি হবে, x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এটা সূত্রে ভাঙতে পারছি না, তার মানে এটা পড়ে রয়ে যাচ্ছে, কিন্তু এটাকে তো লিখতে পারি x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, x স্কোয়ার প্লাস 1 x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমরা সহজেই এর সলিউশন করে নিলাম, এটাই হবে তার উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা 12 অঙ্কটা করব, 11টা আগেই করে ফেলেছি, তাহলে এবার কত অঙ্কটা করব, 12 অঙ্কটা করব। দেখো 12 অঙ্কটাতে আবার জল ভাত, বাঙালি তো জল ভাত যেমন হয় সেরকম, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এখানে যদি আমি সি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, এ প্লাস বি।
এখানে যদি 1 কমন নিই a প্লাস বি, তাহলে এখান থেকে দুটোর থেকে যদি a প্লাস বি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে সি প্লাস 1। ঠিক 12 অঙ্কটা, এটা আমাদের 12 অঙ্কটা হয়ে গেল। এবার 13 অঙ্কটা করব। 12 অঙ্কটা হয়েছে, 13 অঙ্কটা করব, আমি মুছে দিয়ে করব। 13 অঙ্কটা দেখো করছি। 13 অঙ্কটাতে কি আছে? 13 অঙ্কটাতে দেয়া আছে, আমার 12টা হয়ে গেছে, 13টা করছি। এখন এটা করছি x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো ঘটনাটা কেমন সুন্দর। এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লিখতে পারি। কোন যে কোনো সূত্রে ফেলতে গেলে আগে 2 দরকার। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কটা দেওয়া ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার? একটা। লিখে ফেলেছি কটা? দুটো। একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এই সূত্রটা অনুযায়ী এখানে তাহলে কি করব? একবার যোগ, এটা সুন্দর লাগার জন্য আমি মাঝখানে যোগ করছি, আর একবার বিয়োগ। আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এভাবেই আমরা যে কোনো রাশিরই উৎপাদক বিশ্লেষণ করতে পারি। উৎপাদক বিশ্লেষণেরই অর্থ হলো তোমাদের যদি কি হয় যোগ আকারে বা বিয়োগ আকারে দেয়া থাকে তাহলে তাকে কয়েকটা রাশির গুণ আকারে প্রকাশ করব। এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। দেখো 12 দাগের অঙ্কগুলো কি দিয়েছে? সূত্রের সাহায্যে গুণ করি। এর সমাধান কি করে করব? আমরা সূত্রের সাহায্যে গুণ যখনই থাকবে আমরা দেখব কোন সূত্রে পড়ছে। এখানে প্রথমটা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ। তোমরা এখানে আমি লিখেছিলাম মনে আছে এর আগের অঙ্কগুলো নে কি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে বাঁ দিকটা থেকে যেমন ডান দিকে যেতে পারছি, ডান দিকটা থেকে কি করতে পারবো? বাঁ দিকে আসতে পারবো। তাহলে এখানে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস পি কিউ তার হোল স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার 2 নম্বর অঙ্কতে দেখো সংখ্যা দিয়ে দিয়েছে 49 গুণিত 51। এখানে কিভাবে করব? 49 গুণিত 51 দেখো কি আসে? 49 কে লিখতে পারি 50 বিয়োগ 1, আর 51 কে লিখতে পারি 50 প্লাস 1। তাহলে এখানে কি হবে? 50 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, 2 5 দুটো শূন্য মাইনাস 1 2400। খুব সহজেই হয়ে গেল। এবার 3 অঙ্কটা দেখো, ঠিক টুকছি তো? আমার আবার অঙ্কে ভুল টুকা হয়ে যায় মাঝে মাঝে। 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। একটু সাজিয়ে নেব। 2x প্লাস 3z মাইনাস ওয়াই। দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, 2x প্লাস 3z প্লাস ওয়াই। এখানে কি হবে? 2x প্লাস 3z তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে তাহলে 4x স্কোয়ার 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4x স্কোয়ার 3 দুগুণে 6, 6 দুইয়ে 12 xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এভাবে আমরা গুণটা করতে পারি। ঠিক 3 নম্বর হলো। তাহলে 1 নম্বর হয়েছে, 2 নম্বর হয়েছে, 3 নম্বর হয়েছে, ঠিক 4 নম্বর। দেখো 4 নম্বর গুণটা ঠিক আগের অঙ্কটারই মতো 1511 আর 1489। তাহলে এটাকে কি লিখতে পারি? 1500 যুক্ত 11, আর এটাতে 1500 বিয়োগ 11। তাহলে এখানে কি হবে? স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। 15 স্কোয়ার কত হয়?
225 কটা শূন্য হবে? 4টা শূন্য। 121। 9 বিয়োগ করো 9 7 8 9 এটা হবে এই সংখ্যাটা আসবে, তাই তো? এবার আমরা দেখব কি 5 অঙ্কটা, 4 অঙ্কটা হলো, আমরা 5 অঙ্কটা করব। এবার কত অঙ্কটা করব? 5 অঙ্কটা। এর সমাধানটা কিভাবে সলিউশন করছি। আমরা 5 দাগের অঙ্কেতে কি দেয়া আছে দেখো। 5 দাগের অঙ্কেতে দেয়া আছে সলিউশনটা। 5 দাগের অঙ্কেতে সলিউশনে দেয়া আছে a-2 ইন্টু a+2 a স্কোয়ার প্লাস 4। এটা তাহলে কি আসবে? সূত্রে বেড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4 a স্কোয়ার প্লাস 4। আবার এখানে কি লিখতে পারি? a স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 4 তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার এর স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস 6 এর অঙ্কটা করার সময় একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, না হলে এটা আমরা গুলিয়ে ফেলি। ঠিক আছে, দেখো b প্লাস সি মাইনাস এ আছে। তাহলে এখানে আমরা অঙ্কটা করার সময় কি করব? এটাকে যদি আমরা b প্লাস a মাইনাস সি করে নিই, অসুবিধা আছে? এখানে b মাইনাস কমন নিয়ে নাও, a প্লাস এখানে b প্লাস সি, এখানে কি করছি? মাইনাসটা কমন নিয়েছি। দেখো দেখো মাইনাসটা কমন নিলে কি হবে? যার মাইনাস আছে সে প্লাস হয়ে যাচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার এটা যদি a হয় মানে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার, তাহলে এটা কি আসবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এখানে উত্তরটা তাহলে দাঁড়াবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। এভাবেই আমরা গুণ করতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ক্লাসগুলি সময় মতো পাও। আমারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো।